আমরা কেমন হতভাগা জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা দুই শিক্ষার্থী এবং যাকে ওয়ার্ল্ড উইড সম্মান করে ডক্টর ইউনুস স্যার, যার ব্যাকগ্রাউন্ডের ছবি থাকে আপনি দেখেন ভিডিওটা, মেয়েরা সেলফি নিচ্ছে। এটা কিন্তু অন্য রাষ্ট্রে, বাংলাদেশে না। এবং মেসি থেকে রোনালদোরা তার সাথে সেলফি নিতে আসে। বার্সা মেইন ক্লাবটা তাকে ইনভাইট করে, তাকে অস্ট্রেলিয়া আমেরিকার প্রেসিডেন্টরা তাকে সম্মান করে। তার জীবন কাহিনী, তার লাইফস্টাইল সম্পর্কে বই মেক করা হয়, বই আমেরিকার স্কুলে পড়ানো হয়। তার সম্মান যে কত ঊর্ধ্বে আমরা বাঙালিরা হয়তো জানি না। এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেদিন থেকে বাংলাদেশের সরকার দায়িত্বে পাইছে না, আমি শান্তিতে, আমি গর্ব করি তারই না। কেননা এখন যে কোনো একটা দেশ আমাদের বাংলাদেশ নিয়ে কথা কইলে একবার হইলেও চিন্তা করবো যে ডক্টর ইউনুস স্যার আছে, কোনো আওয়াজ চলবো না। এটা আমাদের শক্তি ভাই, এই শক্তিটা আমরা ধরে রাখতে চাই না। আমরা চাই খারাপ জাতি, যে খারাপভাবে দেশ চালাইবো না, ওরাই আমরা চাই। যাকে অন্যান্য দেশগুলা চাচ্ছে কিন্তু পাচ্ছে না, আর আমরা বাংলাদেশিরা তাকে পেয়ে গেছি কিন্তু চাচ্ছি না। আমরা কেমন হতভাগা, আমরা তাকে চাচ্ছি না। আমরা তাদের কি দোষ আছে এগুলা খুঁজে বের করতে চাচ্ছি। আমরা ঠিকই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থীদের চাচ্ছি না। আমরা চাচ্ছি কাকে জানেন? ওই যে ক্রিকেটার সাকিব আল হাসানকে, ওই যে ফুটপাতে নাচে, গানের সাথে নাচে যে ফুটপাতে মমতাজ, ওনাদেরকে চাই আমরা। ওনাদেরকে স্যার বলতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এই শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে স্যার বলতে আমাদের সমস্যা হয়, খুব ইগুতে লাগে। ডক্টর ইউনুস স্যার কতটা বিনয়ী। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে বের হইতো তখন কিন্তু 1 ঘন্টা আগের থেকে রাস্তা ক্লিয়ার রাখতে হইতো। এরকম প্রাইম মিনিস্টার ওনারা, মানুষদেরকে কষ্টে রাখা ওনারা রাস্তা ক্লিয়ার করে যাইতো। তো দেখেন ডক্টর ইউনুস স্যার, তিনি জ্যামে আটকায় আছেন, তিনি রুলস মানেন, শিক্ষিত মানুষ, কতটা বিনয়ী। আমরা তাকেও পছন্দ করি না। হ্যাঁ।